কায়েম করো। নবীজি বললেন সল্লু, তোমরা নামাজ পড়ো। এবার সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কয় নামাজ পড়তা, আপনিও কোন নামাজ পড়তা, আরে কেমনে পড়তাম এটার লাগিয়ে তো আপনার কাছে আইছি। এবার নবীজি কয় কামারা আই তুমুনি উসাল্লি, এখন আমি 2 রাকাত নামাজ পড়বো, তোমরা দেখে রাখবা আমি কেমনে কি করি। সাহাবারা তাকিয়ে আছেন, নবীজি হাত উঠালেন, হাত বাঁধলেন, সূরা পড়লেন, কেরাত পড়লেন, রুকুতে গেলেন, তাসবিহ পড়লেন, সোজা হয়ে দাঁড়ালেন, আবার এই তাকবীর দিয়া সাজদায় চলে গেলে, কৌদে আখেরা হলো, সালাম ফিরানো হলো। এবার নবীজি বললেন সল্লু, এখন থেকে তোমরা এইভাবে নামাজ পড়বে, কামারা আই তুমুনি উসাল্লি। তো নামাজের হুকুম করছে কে? নিয়ম শিখাই দিছে কে? তাইলে যেই নবীজি আপনার নবী রহমতের, আহা কথা তো বাইরে যেতেছে, কষ্ট হয়েছে আপনাদের। আমি প্রথমে মনে করছিলাম বেশি লম্বা সময় ওয়াজ করব না, এখন সিদ্ধান্ত পাল্টাইছি, সাংঘাতিক দেরি হবে। এমন আছে ফজরের আজানও দিতে পারে। আমরা কাদির হুজুরের নাইয়া সিফা দিয়া লাইছে, কি তারে কয়, তাহলে ঘুমা মুকুন সময়, আজ ঘুম বন্ধ, আজ নিয়ত ছাইরা দেন, আল্লাহ যা করে করবো। আমিন কর, জুড়ে কন, আরো জুড়ে। মুসলমান বিধান মানবা আল্লাহর, তরিকা মানবা নবীজির। এইভাবে যখন আল্লাহর নবী 23 বছর দিনের দাওয়াত দিলেন, মক্কায় দিলেন 13 বছর, মদিনায় দিলেন 10টা বছর। ও মুসলমান, মক্কায় 13 বছর দাওয়াত দেওয়ার পরে মক্কার মানুষগুলোকে তিল 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 করে আমার নবী তৈরি করলেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এবার নবীজি যখন দিনের দাওয়াত দেয়, মক্কার কাফেরারা প্রথমে টিটকারি মেরেছে, মস্কারা করেছে, পাগল বলেছে, জিনে ধরেছে বলেছে, কোনো কিছুতেই কাজ হয় না। এবার ওরা শারীরিক আক্রমণ করা শুরু করলো। ওই রাস্তার ভিতরে কাটা বিছাই রাখে, আবু জেহেল চাদর দিয়া গলার ভিতরে প্যাঁচ দেয়, নবী সেজদায় যায়, উঠেন নারী বুড়িগুলি নবীর মাথার উপরে চাপা দিয়ে দেয়, নবীর বুকটা মাটিতে লেগে যায়, নবী ছটফট ছটফট করে, বুড়া এক মহিলা দেখা দৌড় দিয়া ফাতেমার আইসা কয়, ফাতেমা, ও ফাতেমা, তোরা এখানে ঘরে বইসা রইছস, তোর আব্বা কাবা ঘরের সামনে, উঠেন নারী ভুড়ির নিচে পড়ে একেবারে জীবন দেওয়ার পালা। ফাতেমা ছোট্ট মানুষ, দৌড়ে দৌড়ে কাবার কেনারে গেছে, গিয়া দেখে আব্বা উঠেন নারী ভুড়ির নিচে পড়ে আছে। ছোট্ট মানুষ, কোমল কচি দুটি হাত টাইনা টাইনা উঠেন নারী ভুড়ি সরানো হলো, পাথার ভেতরে রক্ত লেগে আছে, গোবর লেগে আছে। আল্লাহর নবীকে টানতে টানতে ওই জমজমের কূপের কিনারে একটা পাথরে ফাতেমা বসালেন। ছোট্ট মানুষ ফাতেমা, নবীর 4 জন আদরের কন্যা, জয়নব, রুকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা, 4 কন্যার ভিতরে ফাতেমা ছিল নবীর বেশি আদরের। নবীও আদর করতো বেশি, ফাতেমাও আব্বার লাগিয়া জান প্রাণ। মুফাসসিরিনে কেরাম কয় কারণটা কি, বাকি 3 জনের টান কম কেন? কয় যখন ফাতেমা ছোট্ট তখন আম্মাজান খাদিজার ইন্তেকাল হয়ে গেছে, তখনও ফাতেমা ছোট্ট। ফাতেমা কান্দে দাঁড়াইয়া দাঁড়াইয়া ডাক দেয়া কয়, আব্বা, ও আব্বা, আব্বা। আম্মা তো কথা কয় না, আম্মা কথা কয় না। বড় 3 বোন বুঝে ফেলছে আম্মা দুনিয়াতে নাই, ফাতেমা ছোট্ট মানুষ বুঝে নাই। ফাতেমা কান্দে আর কয়, আব্বা, ও আব্বা, আম্মা কথা কয় না, কে আমারে চুল আশ্রাইয়া লাল ফিতা বেঁধে দেবে, কে আমারে রান্না করে খাওয়াবে, কে আমারে পায়ের উপরে শুয়াইয়া দুল পাড়াইয়া পাড়াইয়া ঘুম পাড়াবে? আব্বা, আমি কার বুকে ঘুমাবো? নবীজি এমনি অস্থির হয়েছিলেন। খাদিজা ছিলেন তার দুঃখের দিনের সাথী। নবীজি আবার ফাতেমারে টান দিয়া বুকটার লগে মিশাইয়া কয়, কে কয় তোর আম্মা নাই? তোর আম্মা তো আছে। আম্মা তো আমার লোকে কথা কয় না। নবীজি কান্দে আর কয়, ফাতেমা গো, অনেকের আব্বাও থাকে আম্মাও থাকে, আমি নবী হইলাম তোর আব্বা, আমি তোর আম্মা। আমি ঘুম পাড়াই দেব, আমি চুল আশ্রাইয়া তোর চুলের ভিতরে ফিতা বেঁধে দেব, আমি দুল পাড়াইয়া পাড়াইয়া তোর ঘুম পাড়াবো। আল্লাহর নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বুকের মাঝে শোয়াতেন। নবুয়তের ওম পাইয়া পাইয়া ফাতেমা বড় হইছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, নবীর 4 জন মেয়ে, 4 জনকে আমরা কাছ থেকে দেখেছি, কিন্তু নবীর সবচেয়ে
নবীর মতো একটা মেয়েকেও আমরা পাই নাই, সবচেয়ে বেশি নবীর মতো পেয়েছি ফাতেমাকে। নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, পেছন দিয়া দেখলে নবীরে যেমন দেখা যেত, ফাতেমা যখন হেঁটে যেতেন মনে হইতো যেন হুবহু নবীর মতো হাইটা যায়। মুসলমান, বড় কষ্টের ইসলাম রে মুসলমান। এমনি এমনি ইসলাম পাও নাই, এমনি এমনি ইসলাম পাও নাই রে বাপ। ইসলাম কেমনে পাইছো মন দিয়ে শুনে যাও। আজকে বিবি খাদিজা দুনিয়াতে নাই, ছোট্ট ফাতেমা কান্দে, আম্মা কই আম্মা কই। আল্লাহর নবীর উপরে বিপদের উপরে বিপদ আসে। আম্মাজান খাদিজা থাকার সময় মক্কার কাফেরারা কেউ সাহস করে নাই আক্রমণ করার। উনি ছিলেন ধনী মহিলা, ওনার আগে আরও 2 জন স্বামী ছিল। ওই 2 জন স্বামী ছিল অনেক সম্পদশালী। বৈবাহিক কারণে ওই 2 জন স্বামীর সবগুলো সম্পদ পাইছে খাদিজা। আমাদের নানা খাদিজার আব্বা, উনিও ছিলেন ধনী মানুষ। 3 কারণে আম্মাজান খাদিজা সবচেয়ে ধনী ছিলেন মক্কায় মহিলাদের ভিতরে। তার উপাধি ছিল তোহারা, তিনি ছিলেন পবিত্রা। ফাজিলের ভিতরে আম্মাজান খাদিজা ছিলেন না। এবার নবীজি মক্কার ভিতরে তিনি অতিষ্ঠ হয়ে যাচ্ছেন, নানানভাবে নির্যাতন করে। একটা মহিলা ঈশা কয়, ফাতেমা, ফাতেমা গো, তোর আব্বার মাথার উপরে উঠের নারী বুড়ি চাপা দিয়া রাখছে। ফাতেমা দিছে দৌড়, টাইনা টাইনা ছোট্ট কোমল হাতে বাবার উপর থেকে নারী বুড়িগুলা সরাইছে। ওই পাথরের উপরে নিয়ে জমজম কূপের কিনারে বসাইছে। ছোট্ট কুশ করে পানি নিয়ে নিয়া বাবার গোবরগুলা মুছে দেয়, রক্তগুলো মুছে দেয়, ময়লাগুলো মুছে দেয়। ছোট্ট মানুষ ফাতেমা বুঝে না। ফাতেমা ডাক দেখো, আব্বা, ও আব্বা, আব্বা আপনি কি খুব খারাপ মানুষ আব্বা? আব্বা আপনি কি খুব খারাপ মানুষ? আপনারে মক্কার মানুষ কেন মেরে ফেলতে চায়? এর আগে কয়বার চাদর দিয়া পেঁচ দিল। আপনার রাস্তার ভিতরে কাটা বিছাই রাখে মানুষেরা, আপনার মাথার উপরে উঠেন নারী বুড়ি চাপা দিতে চায়, আপনারে মেরে ফেলতে চায়। আব্বা আপনি কি খুব খারাপ মানুষ? কেন ওরা আপনাকে মেরে ফেলতে চায়? নবীজি মুস্কি হাসি দিয়া কয়, হ তোর আব্বা একটু খারাপ মানুষে। কয় আপনি কি খারাপ মানুষ? কয় ফাতেমা তুমি ছোট্ট মানুষ বুঝবা না, একটু শুধু শুনে রাখো, আমার একটাই দোষ, আমার একটা দোষের কারণে মক্কার মানুষগুলো আমারে মেরে ফেলতে চায়। আব্বা আপনি কি দোষ করছেন? আমার একটাই দোষ, আমি এক আল্লাহরে আল্লাহ বলে মেনে নিয়েছি। আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাই আমার দোষ। আজও বাংলাদেশে যারা দ্বীনের পথে চলতে চায়, বাংলার জমিনে যারা দ্বীন কায়েম করতে চায়, এই আকাশে কলেমা খচিত পতাকা পথ পথ করে উড়ুক, তাদের একটাই দোষ। এই স্বপ্ন যারা দেখে তাদের একটাই দোষ, তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, এছাড়া তাদের আর কোনো দোষ নাই। ঠিক কিনা বলো? আমি বলেছি, যখন কেউ ইসলামের পতাকা তোলে আসে, বুঝে শুনে যখন ইসলাম মেনে নেয়, তৎকালীন জমানায় সুমাইয়া ইসলাম মেনে নেওয়ার কারণে লজ্জাস্থানে বর্ষাবিদ্ধ হয়ে যেমন করে দুনিয়া থেকে বিদায় হয়েছিল, খাব্বাব যেমন আঘাতে আঘাতে জর্জরিত হয়েছিল, একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে আজও যারা বাংলাদেশে ইসলামের হুকুমত চায়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন চায়, তারা জেনে শুনেই আমরা নেমেছি। আমরা জানি ইসলাম মানতে গেলে মামলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো সংসদে জালো, আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম, নারে তাকবীর।
সবাই পড়েন আমিন। কষ্ট হচ্ছে না? আমার ভাইয়ের কষ্ট হচ্ছে খুব না? আপনি ইয়েতে আসেন, দেখায় আসেন। হ্যাঁ, পর্দা করে, উনি পর্দা নিচ্ছে এখন। হ্যাঁ, ভিতরে আসেন, আর একটু ভিতরে আসেন, যাওয়ার সুযোগ নাই। নিয়ত থাকলে নিয়ত বেঙ্গালান পরে কাফারা দিয়া লাগে। প্রত্যেকদিন মাহফিল হয় না তো এখানে। 2028 সাল পর্যন্ত মাহফিলের শিডিউল দেওয়া আছে। ইচ্ছে করলেই আবার 2 দিন পরে আসতে পারবো না। যা কথা রাইখা দিতে পারলেন তাই লাভ। আমিন বলেন। ওঠাউঠি বন্ধ, ওঠার চিন্তাও করবেন না। আমি শেষ করে দেবো, বেশি লম্বা না। কষ্ট হচ্ছে আপনাদের? ছেড়ে দেওয়া দরকার। রাত বেশি হয় নাই, তার সামান্য একটু ইনশাআল্লাহ। হ্যাঁ? সবাই পড়েন আমিন। এই নবী 1500 বছর আগে মক্কা এভাবে নির্যাতিত হলেন। শেষ পর্যন্ত দারুন নাদওয়া, তৎকালীন সংসদ সিদ্ধান্ত হলো নবীর কল্লা যে আনতে পারবা লাল উট উপহার পাবা। আর আর বাঁচিয়ে রাখা যায় না, অনেক হয়ে গেছে, আবার মেরে ফেলতেই হবে। সিদ্ধান্ত যা, যুবকেরা তামিল করার জন্য পাগলের মতো স্থির হয়ে গেল। আল্লাহর নবী ঘুমিয়েছিলেন। জিবরাইল আলাইহিস সালাম নবীর দরজায় দাঁড়িয়ে সালাম দিয়ে দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী যখন জীবনের সাথে দিনকে মিলিয়ে নিলেন, আল্লাহ কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াত, আল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ যাকে কল্যাণ দিতে চায় দিন বুঝার সুযোগ করে দেয়। প্রমাণ হয়ে যায়, সুযোগ দিয়া জান্নাতি বান্দা বানাইয়া আমাদেরকে মাহফিলে হাজির করাইয়া মাহফিলটারে কবুল করাই নিছে আমার আল্লাহ, ঠিক কিনা? এই কবুল হওয়া মাহফিলে আমরা একটা লুকও দোয়া না করে যাব না। আমরা সবাই মিলে এখন তওবা করব। দরকার আছে নাকি নাই? কথা কয় না, দরকার আছে নাকি নাই? যারা দাঁড়িয়েছেন বসে পড়ুন। আর আপনি যদি গোনা না থাকে চলে যান। ওই যে একজন পাওয়া গেছে মাসুম, ওই যে যাইতে আছে, ওনার গোনা নাই। একমাত্র একটা ব্যক্তি পাওয়া গেছে পুরো এলাকা চুক্তি, ওনার গোনা নাই, আর বাকি সবার কম বেশি গোনা আছে। আহা দাদা, তওবার কথা শুনলে তো আপনি দৌড়াই আসবেন। আল্লাহ নবী বলেন, কেউ যখন খালেস অন্তরে তওবা করে, মাসির মাথার পরিমাণ একটা ফোঁটা পানি যখন ছেড়ে দেয়, ওই পানিটা চোখের কোণা থেকে নাকের মাঝামাঝি আসার আগে তার জীবনের সব গুনাহগুলা মাফ। আপনি কি মনে করছেন মিয়া? কি মনে করছেন? না আমার কথা, আল্লাহ নবী বলেছেন 1500 বছর আগে। সবাই নামাজের মতো করে বসেন। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন। একটু যদি সুযোগ হয় বসে পড়ুন। তওবা করবো আমরা। একটা লুকো দাঁড়িয়ে থাকবেন না, দয়া করে থাকবেন না। আল্লাহর দরবারে লাশ হয়ে যান আপনি। আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে তুমি বসে যাও যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ কয় না? তুমি তোমার আল্লাহরে দেখো না, তুমি বিশ্বাস করো তোমার আল্লাহ তোমারে দেখতেছে। সেই মন নিয়ে বসে যাও, একটু সময় নিয়ে বসে যাও। সবাই মিলে তওবা করি। আমার যুবকেরা, কলিজার টুকরারা বিশাল প্যান্ডেল সাজাইছে, মাইক লাইটের ব্যবস্থা করেছে, মনোরম পরিবেশ তৈরি করেছে। আজকের মাহফিল কবুল হওয়া মাহফিলে সবাই মিলে দোয়া করব। দোয়ার আগে আমরা তওবা করব। সবাই চক্ষু বন্ধ করে বসে যাও। বিনয়ের সাথে শরীরটারে নরম করে মাথাটা ঝুঁকাই দাও মাওলার সামনে। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তওবা করতেছি কার কাছে? গুনাহ করছিলাম কার কাছে? সুতরাং তওবা করতেছি আল্লাহর কাছে। আল্লাহর কাছে তওবা করার আগে আপনারা যদি মনে করেন যুবকেরা এ সুন্দর মাহফিল সাজিয়েছে, আমরা সবাই মিলে একটু সহযোগিতা করলে, ওদের কিছু সমস্যা আছে, তাইলে ওদের জন্য মাহফিলটা সহজ হয়ে যাবে। আমরা সবাই মিলে অন্তত 1000, 500, 100, 200, 10, 20 করে দিলে আমরা গরিব হব না, মরে যাব না। কিন্তু মাহফিলের কর্তৃপক্ষ
তার একটু আসান হয়ে যাবে। আমরা সবাই মিলে একটু একটু পারবো না ইনশাআল্লাহ?